দেশের যে কি পরিস্থিতি দর্শক, সেটা যদি এলাকা বেসিস আপনারা বিশ্লেষণ করেন বুঝতে পারবেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে খুবই তুচ্ছ ঘটনা, সেই ঘটনায় স্থানীয় এবং শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সংঘাত কালকে রাতে শুরু হয়েছে। সেটা অনেক রাতে কোনো রকমে থামাইছে সেনাবাহিনী যে, কিন্তু সকাল থেকে আবার এবং শতাধিক আহত হয়েছে। এর মধ্যে প্রক্টর বা প্রভিসি তিনিও আহত হয়েছে। আপনি বুঝতে পারেন যে কোন পর্যায়ে, তার মানে একটা দেখবেন যে যখন কি সংঘাত হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে এটা থামে না, থামলেও ওটা নিষ্পত্তি হয় না, যার জন্য 2 দিন 3 দিন চলে, তারপরে যে হয়তো একটা সমাধান হয় এবং তার মধ্যে অনেক ক্ষতি হয়ে যায়, ভাঙচুর তছনছ, আহত হয়, জীবনটা যায় অবস্থা। এটা সেই রাজধানী ঢাকার অবস্থা দেখেন, সেই জাতীয় পার্টির অফিসে হামলার পর তারপরে নূরের উপরে যে পরিস্থিতি, সেগুলি বিশ্লেষণ করলে যেটা হয় যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই উন্নতি হচ্ছে না। এবং সেটার জন্য শুধু আপনি পুলিশকে প্রশাসনকে দায়ী করবেন সেটাকে তো ঠিক না। এই দায়টা লোকাল পর্যায়ে শিক্ষার্থী জনগণ সবারই আছে। এই যে নানান জায়গায় যে মব সংস্কৃতি চলতেছে, বিভিন্ন শক্তি, তার বিরুদ্ধে তো পাল্টা কোনো শক্তি এসে ঠেকনা দিচ্ছে না। আজকে কতগুলো জায়গায় দেখেন, শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় না, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হয়েছে, ওইদিকে ময়মনসিংহে আপনি রেলপথ অবরোধ করে দিলেন। আপনার দাবি 3 দফা, শিক্ষার্থীদের দাবি, আপনি রেল যাত্রীদের বন্ধ করে দিলেন। রোববার একটা ওয়ার্কিং ডে শুরু হলো এইভাবে। রাকসুতে দেখেন তালা দিয়ে দিল কোষাধ্যক্ষের কার্যালয়, ওই প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটের দাবিতে। এটা নিয়ে শিবি সহ অন্যরা এসে ঝাঁপায় পড়লো, তারপরে তারা তালা ভেঙে ঢুকে পড়লো। সেখানে ত্রিমুখী বলবো নাকি দ্বিমুখী সংঘাত, এই যে অশান্তিগুলো ছড়ায় পড়তেছে। তারপরে এখানে এখনো পর্যন্ত বিজয়নগর বা কাকরাইলের যে ঘটনা, এটা এখনো থামছে বলে মনে হয় না। কালকে এত ঘটনার পর তদন্ত কমিটি করলো, সরকার আশ্বাস দিল, নূরের ব্যাপারে রাষ্ট্রপতি খোঁজ নিল, প্রধান উপদেষ্টা খোঁজ নিল, প্রয়োজনে বিদেশে পাঠানো হবে, অনেক কিছু বলার পরও যেই সেই কদু রাত্রেবেলা এসে সেই আগুন দিয়ে দেওয়া হলো জাতীয় পার্টির অফিসে। থাকলো আইন শৃঙ্খলা পরিস্থিতি, এবং ওইটার প্রতিক্রিয়ায় সারা দেশে অন্তত 6টা জায়গায় 6টা জেলায় জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুর করা হলো। সংঘাতটা কি জাতীয় পার্টির সাথে? সংঘাতটা তো হলো পুলিশের সাথে। এখানে তো জাতীয় পার্টি কোথাও লড়াই করতেছে না। এখন আপনি আমার অফিসে যখন হামলা করবেন তখন তা আমি প্রতিরোধ করব। ফলে এখানে আসলে কাকে আপনি দোষী করবেন, কাকে নির্দোষী করবেন? এখন দোষর বলে আপনি সব দোষ তার উপরে মানে চাপায় দেবেন, আপনি যা খুশি তাই করবেন, আইন নিজের হাতে তুলে নেবেন, এটাও তো ঠিক না। আজকে দেখেন পরিস্থিতি কি, ভাড়া বাসার দারোয়ান এক ছাত্রীকে মারধর করেন, ভাড়া বাসার দারোয়ান ছাত্রীকে মারধর। এই ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় লোকজনের সংঘর্ষের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় 144 ধারা জারি করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন। আগামীকাল সোমবার দিবাগত রাত 12টা পর্যন্ত এটা বলবৎ থাকবে। রোববার বেলা 3টার দিকে উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হাটহাজারী উপজেলার আওতাধীন। আপনি এটা কিভাবে এইভাবে 144 ধারা জারি করেও আপনি পারবেন? তার আগে কত ঘটনা ঘটে গেল আপনার, কিন্তু পারা গেল না তো। কালকে রাতের ঘটনাটা আপনি দ্রুত বেগে 2 পাশের জনপ্রতিনিধিদেরকে দিয়ে ডেকে, লোকাল বিএনপি আছে, জামাত আছে, সব মিলে লোকাল যারা আছে তাদের সাথে দ্রুত বেগে আইন শৃঙ্খলা থানা প্রশাসন বসে এটা নিয়ন্ত্রণে আনা, সেটা হইল না। শেষ পর্যন্ত এটা সেই সংঘাতের দিকে গেল, 144 ধারা জারি হলো। অথচ বিষয়টা আপনি কি বলবেন, এটা কি রাজনৈতিক? এটা না। এটা যখন দেশে হযবরল বিশৃঙ্খলা তৈরি হয় তখন আর কোনো কারণ থাকে না, তখন সামান্য কিছুতেই ঘটনাগুলি ঘটে। এখন চরম বিশৃঙ্খলার এটা হচ্ছে একটা নিদর্শন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।